ঝলকানো চমকানো আলোর জৌলুসে ঈদুল আজহার আগমনী উৎসব শনিবার রাতেই হয় দুবাই সহ মধ্যপ্রাচ্যের বড় শহরগুলোতে। নানা আনন্দ আয়োজনে ঈদ উদযাপন হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশে। এর আগে শনিবার রাতে আরাফাত ময়দানে হজের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় পৌঁছান ২০ লাখেরও বেশি মুসল্লি। হজের ফরজ মেনে সারা রাত খোলা আকাশের নিচে সেখানেই কাটান তারা, কারণ মুসলমানদের আদি পিতা হজরত আদম আর মা হজরত হাওয়া এভাবেই রাত পার করেছিলেন মুজদালিফায়। প্রতীকী শয়তানকে পাথর মারার জন্য সেখান থেকে পাথরও কুড়িয়ে নেন মুসল্লিরা। সকালে জামারার ৩ স্তম্ভে পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি দিয়ে হজ পালন শেষে মক্কায় ঈদুল আজহা উদযাপন করছেন হাজিরা। পবিত্র কাবায় তাওয়াফ শেষে তাদের আবার ফিরতে হবে মিনার তাঁবুতে। আগামী ২ দিন সেখানেই অবস্থান করবেন হাজিরা। এদিকে ক্ষুধা, যন্ত্রণা ও মৃত্যুভয় নিয়ে এবার ঈদুল আজহা পার করছেন ফিলিস্তিনি মুসলমানরা। এর আগে কখনো এত দুঃসময় আর আসেনি তাদের। থাকার ঘর নেই, পরনে পরিচ্ছন্ন কাপড় নেই, আহত অসুস্থ অনেকেই দিশেহারা হয়ে পথে পথে ঘুরছেন। এর মধ্যেই এসে পড়ছে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি, বোমা, ক্ষেপণাস্ত্র। গত বছরও এই অবস্থা ছিল না তাদের। অক্টোবরে শুরু ইসরায়েল হামাস যুদ্ধে একেবারে সর্বশান্ত হয়েছেন গাজার অন্তত ১৫ লাখ মুসলমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কুরবানি দেওয়ার মতো পশু নেই গাজা উপত্যকায়। খাবার মাংস পাওয়া যায় না কোনো দোকানেই। তাই ঈদের দিন পোলাও মাংস খাওয়া দূরে থাক, গাজার বুভুক্ষ মুসলমানদের খাবারের জন্য দাঁড়াতে হচ্ছে লঙ্গরখানার লাইনে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।